আজ পর্যন্ত এই শহীদ পরিবারের সাথে কোনো গভর্নমেন্ট একসাথে বসে কথা বলেনি। একটা সুন্দর ফ্যামিলি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। কিন্তু আনফর্চুনেটলি এই সরকারের আমলে আমার বাচ্চাটাও শহীদ হয়। কে বলে যে আপনার স্বামী গুলি খাইছে, আপনি একটু মিরপুর আসতে হবে। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আগে বিচার। আমি চাই আমার স্বামীর হত্যার বিচার হোক এ দেশে। সেই যে শহীদ ফ্যামিলি আছে, আমি চাই তাদের নিরাপত্তাটাও নিশ্চিত করা হোক। ওই দিন হচ্ছে 5ই আগস্ট ছিল। তো 5ই আগস্ট নর্মালি আমি রংপুরে ছিলাম, কারণ হচ্ছে আমাদের বাচ্চা হওয়ার জন্য আমি রংপুরে গেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এই সরকারের আমলে আমার বাচ্চাটাও শহীদ হয়। আমার বাচ্চাটাও সিজারে আমার পেটেই মারা যায় 21শে জুলাই। তো আমি আর কি সিজারের কারণে আমি আমার ননদের বাসায় ছিলাম। তো ওই দিন সকাল থেকে আপনার এর আগের দিন গোলাগুলি হয়, তো আপনার ভাইকে বলি যে রাস্তায় যাতে না বের হয়, তো ও তো বের হয়ে যেত কোথাও না বলে। তো ওই দিন আর কি সকাল থেকে ওর সাথে আমার কথাটা হয় নাই। তো হঠাৎ করে আমি আমার ননদকে বলতেছিলাম, দেখো তোমার ভাই আছে, সারাদিন একটা ফোন দিল না, আমার একটা খোঁজখবর নিল না, এমন অবস্থায় আমার শারীরিক কন্ডিশন। তো আমি আমার ননদের সাথে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে আমার ফোনে আপনার ভাইয়ের ফোন থেকে একটা ফোন আসে। তো আমি ফোন দিয়ে মানে হেসে হেসে বলি যে কী ব্যাপার, এত সারাদিন পরে এখন তোমার সময় হলো ফোন দেওয়ার? তো ওই পাশ থেকে দেখি অপরিচিত একটা গলা। তো বলে যে আপনি কি হন? তো আমি বললাম আমি ওনার স্ত্রী। আপনি কে? বলেন যে আপনি কি একটু মিরপুর আসতে পারবেন? তো আমি বললাম যে আমি তো এখন রংপুরে আছি, আমি কিভাবে আসবো, কেন কি হয়েছে? তো আমাকে বলে যে আপনার স্বামী গুলি খাইছে, আপনি একটু মিরপুর আসতে হবে। তো এটা শোনার পরে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কি করব। আমি ওই সময় ঠাস করে পড়ে যাই। আমার শাশুড়ি আমার সাথেই ছিল। তো আমরা আর কি শিওর হওয়ার জন্য আমার শ্বশুরকে ফোন দেই। তো আমার শ্বশুরকেও ফোন যায় যে আপনার ছেলে গুলি খাইছে। আমার দেবর যায়। তো ওইখানে যাওয়ার পরে আমরা অলক হাসপাতালে, পরে আমার ননদ ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আইসিইউতে আছে আপনার হাজব্যান্ড, ইমার্জেন্সিতে। কিন্তু আসলে ওই সময় উনি মারা গেছে, ওই জিনিসটা আর কি আমাদেরকে বলে নাই। পরে আমাদেরকে আমার শ্বশুর বা আমার দেবর কনফার্ম করে যে আমার হাজব্যান্ড আর নাই এই দুনিয়াতে। ওনার হচ্ছে পিঠে গুলি করা হয় এবং শ্বাসনালী এদিক দিয়ে বের হয়ে যায়। কতদিন পর দাফন করা হয়েছে? একদিন পরে 6ই আগস্ট সকালে আমরা ওই দিনই লাশটা পাই আর কি। বিচার আমি তো চাই আমার স্বামীর হত্যার বিচার সবার আগে, কারণ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আগে বিচার। আমি চাই আমার স্বামীর হত্যার বিচার হোক এদেশে এবং মানুষজন দেখে শিক্ষা নেক, এবং দ্বিতীয়ত আর যাতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এবং এই পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে সেটা শুধু আর্থিক ক্ষতি দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যে ক্ষতি হয়েছে সেটা কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। আপনি টাকা দিয়ে একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন না। তার যে স্বপ্নগুলো, যে আশাগুলো, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেগুলো তো আমরা কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবো না। একটা সুন্দর ফ্যামিলি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। নির্বাচিত সরকারের কাছে আমি তো চাই তারা যাতে এই বিচার কার্যক্রমগুলো যত দ্রুত সম্ভব আপনার বাস্তবায়ন করুন, এবং এই ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে, তারা যাতে এদেশে ফিরে আসতে না পারে। যদি ফিরে আসে তাদের ন্যায্য বিচারটা যাতে তারা করুক, এবং আমরা চাই ন্যায্য বিচারটা আমরা পাই। সরকারের কাছে আমি বিনীত আবেদন করব যে তারা যাতে, আমরা যেহেতু বাংলাদেশের 70% মানুষই তাদেরকে নির্বাচিত করেছে, তাদের উচিত প্রত্যেকটা মানুষদের কথা ভাবা, সবার কথা চিন্তা করে বিবেচনা করে। এবং যারা শহীদ হয়েছে তাদের উপরেই কিন্তু তারা এসেছে। তো ফ্যাসিস্ট বিদায় না হলে কিন্তু তারা আসতে পারতো না, আমরা সেই আগের জীবনেই থাকতাম। তো তারা যেহেতু এসছে, তারা এই গণভোটটা বাস্তবায়ন করুক, তারা প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষার মূল্য দেখ, এই পরিবারগুলোর সম্মান করুক এবং এই পরিবারগুলোর সাথে কথা বলুক। কিন্তু আজ পর্যন্ত এই শহীদ পরিবারের সাথে কোনো গভর্নমেন্ট একসাথে বসে কথা বলেনি। তারা কি চায় এবং তারা কি বলতে চায়, এই কথাগুলো যদি এক টেবিল গোল টেবিলে বসে তারা যদি একটু শুনতো, আমি জানি না কি পাবো না, বাস্তবায়ন হবে না সেটা পরের বিষয়, কিন্তু যদি তারা আমাদের কথাগুলো শুনতো তাহলে আমরা হয়তো একটু আশ্বস্ত করতে পারতাম যে না, আমাদের কথা বলার মতো বা বোঝার মতো মানুষ আছে এবং আমরা তাদের উপর ভরসা করতে পারি। নতুন বাংলাদেশে আমি আশা করি, যেহেতু আমি চাই এই আমরা যেই জিনিসগুলো ফেস করছি বা যেই জিনিসগুলো আমরা সম্মুখীন হয়েছি, এইরকম ক্ষতি কারো আর না হোক। এই আমাদের মতো, এই যে আমার মতো কত হাজার হাজার বোনেরা আছে যারা স্বামী হারিয়েছে, সন্তান, কত মায়ের বুক খালি হয়েছে, আমি চাই না এই কাজগুলো আবার হোক। একটা জীবনের মূল্য যে কত, একটা জীবন দুনিয়াতে আনতে যে একটা মায়ের কতটা কষ্ট হয়, সে একটা জীবন যে এত তাড়াতাড়ি তারা পাখির অগোচরে মেরে ফেলে, এগুলো ঠিক না। এগুলো বন্ধ করা উচিত। মানুষের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তার জীবন। তো সে তাকে এভাবে এত নিকৃষ্ট, মানে আমরা পশুর থেকে অদম হয়ে গেছি এখন। আমরা মানুষের জীবনকে মূল্য দেই না। তো আমি চাই আমরা জীবনকে মূল্য দেই, মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করি। প্রত্যেকটা মানুষ, এই যে শহীদ ফ্যামিলি আছে, আমি চাই তাদের নিরাপত্তাটাও নিশ্চিত করা হোক, কারণ তাদের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। আজকে এই যে আহত যোদ্ধারা কত শুনতেছি মারা যাচ্ছে,
কত দুর্ঘটনা ঘটতেছে। তো আমি চাই না এই জিনিসগুলো হোক অন্য কারোর সাথে। সর্বোপরি হচ্ছে তাদের বিচার হোক, কারণ দেশে আসলে তারা আবার অরাজকতা সৃষ্টি করবে, তারা আমাদের শহীদ পরিবারকে, আহত যোদ্ধাদেরকে স্বাভাবিক মতো বাঁচতে দিবে না, তারা সবাইকে টার্গেট করবে। তো আমরা চাই না এরকম কিছু হোক। আমরা চাই সবাই সুন্দর মতো থাকি, যেহেতু বেঁচে থাকতে হবে, জীবন লড়াই করতেই হবে, তাহলে মোটামুটি করে যাতে সবাই বেঁচে থাকতে পারে, কারো যেন এই ক্ষতিগুলো আর না হয়।